এবং হতে পারে এই জন্য আমি অনেক খারাপ হয়ে যাব, হয়তো আমাকে নিয়ে অনেক ট্রল করবে। আসলে কি আমাদের যে শিল্পতে যারা আছেন, শিল্প সাহিত্যে শিল্পে বাঁচি যেটা আমরা বলি, আসলে আমি এখানে দাঁড়িয়ে কিছু আমার চোখ খুঁজছিল কিছু কিছু মানুষকে, রাইটার্স গিল্ড, ডিরেক্টরস গিল্ড, আর্টিস্ট ইকুইটি, এফডিসি সংগঠন যারা আছে, আমি আসলে আমার চোখ খুঁজছিল যে আচ্ছা কোনো কি ডিরেক্টর এসছে, কোনো কি শিল্পী এসছে, কোনো কি রাইটার এসছে, কোনো কি মুক্তিযোদ্ধা আসছে, এখানে কিন্তু অনেক মুক্তিযোদ্ধাও আছে, তাই না? তারা যদি কেউ কেউ আসতো তাহলে আসলে অনেক সম্মানটা পেতাম। আমরা কিন্তু অনেক স্ট্যাটাস দিই, আমাদের রাইটার আর্টিস্টরা অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস দিই, আমরা দেশকে ভালোবাসি, কিন্তু আজকে যখন এই যে গীতশ্রী চৌধুরী, অর্ণব আদিত্য দাস, তারা কিন্তু প্রচার বিমুখ, তারা পছন্দই করে না যে তাদের বাবাকে নিয়ে কেউ আমরা কথা বলবো, তারা মানে একদম নিষিদ্ধ। তো সেই জায়গা থেকে যখন জানা গেল যে বাংলাদেশের প্রথম পতাকার প্রথম রূপকার শিবনারায়ণ দাস, তিনি তাকে আমরা হারিয়েছি এবং জানা গেছে গতকাল, এবং আজকে কিন্তু অনেকের অনুষ্ঠান আছে, আমি যাদের কথা বলেছি এদের সংগঠনের অনেক প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো কিন্তু হচ্ছে, বাট ওখান থেকে কিন্তু যাওয়ার আগে তারা কিন্তু এখানে আসতেই পারতো শেষ শ্রদ্ধাটা জানাতে, বাট আমি তাদেরকে দেখলাম না, এটা আসলে আমার খারাপ লাগা, এবং হতে পারে এই জন্য আমি অনেক খারাপ হয়ে যাব, হয়তো আমাকে নিয়ে অনেক ট্রল করবে, এটা আসলে আমার কিছু আসে যায় না, কারণ আমি সত্যিটা বলবো, এবং এটাই সত্যি, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন স্বাধীনতা থাকবে, যতদিন পতাকা থাকবে, যতদিন বাংলাদেশের মানুষ থাকবে যারা শিবনারায়ণ দাশের ইতিহাস জানে, সেই ইতিহাসে শিবনারায়ণ দাস ইতিহাস হয়ে থাকবে। মানে এটা একটা মানে স্যালুট, তাকে, তার মতো মানুষকে আসলে স্যালুট দেওয়াই উচিত। এবং আমি বলবো যে রাষ্ট্রের জায়গা থেকে যেটা আমাদের করণীয় ওটা আমরা পেয়েছি, অনেকে এসছেন, শ্রদ্ধা জানিয়েছেন, গার্ড অফ অনার হয়েছেন, এবং ওইভাবেই আমরা এখন কুমিল্লাতে যাব। কুমিল্লা তার প্রাণ ছিলেন, এবং উনি যেহেতু পছন্দ করতেন না কোনো অন্ত্যেষ্টিক্রিয়া বা কিছু এই জাতীয়, এবং উনি ওনার দেহটাকে দান করে গেছেন, এটা আমরা সন্ধ্যার পরে ওনার দান করা হবে, আর ওনার চক্ষুও দান করা হয়েছে। তো উনি আসলে এরকম একটা পরিবারে আমি সদস্য, আমি আসলে প্রাউড ফিল করি। এবং আজকে কিন্তু আমার নিউ ইয়র্কের ফ্লাইট ছিল, গতকাল 7:30 আমার এমিরেটসের ফ্লাইট ছিল। আমি কিন্তু এয়ারপোর্ট গিয়ে মানে আমি যখন শুনি সারাক্ষণই 1:30টা পর্যন্ত পিজিতে ছিলাম, আমার অনেক মানে একটা ভিতরে খুব একটা অস্থিরতা কাজ করছিল। তা আমি কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু ফিরে চলে আসছি, আমাকে কিন্তু বলেছিল তোমাকে আবার টিকিট করে দিই, তুমি যাও, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম একটা পরিবেশ, এই জিনিসটা আসলে এই মুহূর্তটা আমি আসলে আর পাবো না, এই মুহূর্তটা এখানে আমাকে থাকতেই হবে, এটা আমার উচিত থাকা, দেশকে ভালোবাসার জায়গা থেকে অবশ্যই উচিত, এবং তার প্রতি শ্রদ্ধা। আসলে আমরা দুঃখিত, লজ্জিত, সম্মান করতে পারিনি, আমরা কিচ্ছু করতে পারিনি।